आतंक फैलाने वालों को कहना चाहता हूं, किसी को बख्शा नहीं जाएगा, किसी को बख्शा नहीं जाएगा। और आज वो ये न समझ ले कि हमारे 27 नागरिकों का जान लेकर ये लड़ाई जीते हो। मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाएगा। कोल्ड ब्लडेड तरीके से 28 लोगों को ऐसे मारा गया है। मैं सिर्फ ये कहना चाहता हूं कि जिन लोगों ने ये किया है, जो भी हैं, दे हैव टू पे फॉर दिस। नरेंद्र मोदी को एक्शन लेना है। द एक्शन हैज टू बी क्लियर एंड इट हैज टू बी स्ट्रॉन्ग विदाउट एनी कंफ्यूजन। द प्राइम मिनिस्टर मस्ट नॉट डिली डैली, must not waste time, must make it very clear that India is not going to tolerate this type of nonsense. 22 এপ্রিলের পরে কেটে গেছে 9 দিন, কিন্তু এখনো পর্যন্ত আসিফ ফৌজি সহ বাকি সন্ত্রাসবাদীদের কেউ গ্রেফতার হয়নি। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ডিজি এনআইএ সদানন্দ দাতে তিনি গেলেন বৈশারণ্যের উপত্যকাতে। ঠিক এই রাস্তা ধরে তিনি আজকে সোজা সড়ক পথে চলে যান বৈশারণ্য উপত্যকাতে এবং এই মুহূর্তে উপত্যকাতে তিনি রয়েছেন, তদারকি করছেন গোটা তদন্তের। গতকালকেই এনআইএর তরফে কিন্তু 3D ম্যাপিং করা হয়েছিল, তার আগে ঘটনার রিকনস্ট্রাকশন করা হয়েছিল। এনআইএ ডিজি সদানন্দ দাতে বৈশারণ্য উপত্যকাতে আসেন। প্রথমে তিনি পেহেলগামে আসেন এবং সড়ক পথে তিনি সরাসরি চলে যান বৈশারণ্য উপত্যকাতে। সেখানে ঘুরে দেখেন কোন পথে জঙ্গি এসেছিল, কোন পথে জঙ্গি ফিরে গিয়েছিল, পুরো জায়গাটি তারা একেবারে তিনি পরিমাপ করে দেখেন। তার সাথে তদন্তকারী অফিসার ছিলেন, বাকি অফিসাররা ছিলেন। সেখানে প্রায় 1 ঘন্টা সরেজমিনে ক্ষতি দেখার পরে তিনি সরাসরি চলে আসেন কিন্তু এই 116 নম্বর সিআরপিএফ ক্যাম্পে, যেখানে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সিআরপিএফ ডিপ্লয়মেন্ট হয়েছে। সেখানে কড়া নিরাপত্তা রাখা হয়েছে পাহাড়ের ঠিক ওপরের দিকের অংশে এবং এই পাশেই যে পাহাড় রয়েছে বৈশারণ্য উপত্যকা, সেইখানেই এই হত্যাকাণ্ড ঘটেছিল গত 22 এপ্রিল। এখনো পর্যন্ত এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকালকে তারা 3D ম্যাপিং করেছেন, তার আগে ঘটনা রিকনস্ট্রাকশন করেছেন। এনআইএ সূত্রে খবর এই আসিফ ফৌজি গত মার্চ মাসে যখন এই গোটা পাহাড় কার্যত বরফে ঢেকে থাকে মার্চে, সেই সময় সে আশ্রয় নিয়েছিল গুলমার্গে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু গুলমার্গ উপত্যকাতে 2024-এর অক্টোবর মাসে সেনাবাহিনীর উপর হামলা হয়। তারপর থেকে সেখানে সেনার টহল জোরদার ছিল। তখন সে সিদ্ধান্ত নেয় যে আদিল হোসেনের মারফত সে সোজা চলে যায় অনন্তনাগের একটি জঙ্গলে। সেখানে সে গোটা মার্চ মাস কাটায় এবং এপ্রিলে অর্থাৎ গত 15 এপ্রিল সে এই উপত্যকাতে ফিরে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে এই বৈশারণ্য উপত্যকাতে এই জঙ্গিরা জঙ্গল থেকে এলো কি করে? কারণ এই লিডার ফরেস্ট বৈশারণ্য উপত্যকার পশ্চিম দিকে পড়ে, সেখানে কিন্তু কোনো বসতি নেই। তাহলে কি তারা জঙ্গলে ঘাপটি মেরে বসেছিল পর্যটক আসা পর্যন্ত? তাহলে তাদেরকে খবর কে দিয়েছিল? শতাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এইটা জানার জন্য যে এই হামলা চালানোর আগে তারা কোথায় ছিলেন, হামলা চালানোর পরে তারা কোথায় চলে যান এবং সেই সময় তাদের মধ্যে কি কনভারসেশন হয়েছিল পুরোটা দেখা হচ্ছে। এবং সেই কারণে ডিজি আজকে নিজে খোদ এসেছেন। আজকে 9 দিন হয়ে গেল, কাউকে গ্রেফতার করা এখনো পর্যন্ত কিন্তু সম্ভব হয়নি। এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিজি এনআইএ সরাসরি সিআরপিএফ ক্যাম্প থেকে বেরিয়ে আসছেন। এখানে দীর্ঘক্ষণ তিনি মিটিং করেন সিআরপিএফ এর অফিসারদের সাথে, পাশাপাশি এনআইএ এর যারা তদন্তকারী অফিসার ছিলেন তাদের সাথে মিটিং করেন এবং মিটিং করার পরে ডিজি এনআইএ সদানন্দ দাতে তিনি বেরিয়ে আসেন সিআরপিএফ ক্যাম্প থেকে। ক্যামেরা এডি রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পেহেলগাম।